ধনরাজপুর প্রাইমারি স্কুলের সামনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ধনিয়াখালী, এই ব্লক, হুগলি জেলায়। মনে রাখবেন, আমরা শুধু স্কুলের স্টুডেন্ট নিয়ে অনুষ্ঠান করব না। এই অনুষ্ঠানটা হচ্ছে আমার আপনার প্রত্যেক মানুষের স্বার্থে। আমরা প্রত্যেকটি মানুষ থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আমাদের সঙ্গে আশারাও রয়েছেন। আজ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজ আমরা হেপাটাইটিসের ওপর আপনাদের এই অঞ্চলে কিছু ম্যাজিক শো উপস্থাপন করব। এই ম্যাজিক মনে রাখবেন, শুধু ম্যাজিক নয়। আজকে হেপাটাইটিস অন্যান্য রোগের মতন এই হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস কিভাবে ছড়াচ্ছে এর অনেকগুলো ভাগ আছে। যেমন দূষিত জল বা খাবার বাহিত যে ভাইরাস গুলো ছড়ায় তার নাম হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। তার মানেটা কি? আপনি কি হেপাটাইটিস এ থেকে কি সুরক্ষিত থাকতে পারবেন না? অবশ্যই পারবেন। হেপাটাইটিস এ থেকে সুরক্ষিত থাকবার লক্ষ্যে আমাদের কি করণীয়? পরিশুদ্ধ পানীয় জল খাওয়া, খাবার আগে শৌচকর্মের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া। এই হেপাটাইটিস এ বা ই আপনার এলাকায় কারোর মধ্যে যদি হয়ে থাকে, সেই এলাকায় জন্ডিসের প্রভাবটা অতিমাত্রায় বেড়ে যেতে পারে। মনে রাখবেন যে হেপাটাইটিস ই থেকে গর্ভবতী মায়েদের জীবনহানি ঝুঁকি পর্যন্ত থাকে। এটা গেল হেপাটাইটিস এ এবং ই। হেপাটাইটিস বি, সি এবং ডি, যা রক্তের মধ্য থেকে আমাদের শরীরে পৌঁছাতে পারে এই ভাইরাস। আজ যাকে নিয়ে আপনাদের এই অঞ্চলে আমরা এই মুহূর্তে শুরু করব এক নয়া জাল। মনে রাখবেন যে এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই আমরা ব্যবহার করব। ইনজেকশন নেওয়ার সময় একটি সিরিঞ্জ একবার ব্যবহার করার পর সেটা ফেলে দেবো। আমরা ট্যাটু যদি করি, অনেক সময় একটি নিপিল বা একটি ছুঁচ দিয়ে আমাকেও করছে, আমার বন্ধুকেও করছে। আমার মধ্যে যদি হেপাটাইটিস বি বা সি বা ডি এর কোনো ভাইরাস থাকে, আপনার মধ্যে চলে আসবে। তাই আমাদের মনে রাখতে হবে যে অতি অবশ্যই এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করবেন। আমরা নেশা করি, একটি সিরিঞ্জ নিয়ে আমি করছি, আমার 5টা বন্ধু বসে রয়েছে, তারাও করছে। তার মধ্যে থেকেও কিন্তু হেপাটাইটিস বি, সি বা ডি এর প্রভাব আমার মধ্যে পড়তে পারে। তাই আমরা এই ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্যই আপনার পাড়ায় আসা। আপনারা আসুন, ম্যাজিক শো দেখুন। মনে রাখবেন, রক্তের মধ্যে থেকে, রক্ত কোনো কোম্পানি ফ্যাক্টরিতে তৈরি হয় না। এই রক্ত আপনার শরীরের রক্ত আমার মধ্যে, আমার শরীরের রক্ত আপনার মধ্যে, এইভাবে আমরা বেঁচে রয়েছি। রক্তের যদি দরকার পড়ে, আপনি অতি অবশ্যই সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নিন। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্তের মধ্যে কোনো ভাইরাস নেই। সেই রক্ত নিলে আপনার জীবনের কোনো ক্ষতি নেই। মনে রাখবেন, সুরক্ষিত যৌন অভ্যাস, তার মধ্যে থেকে হেপাটাইটিস বি, সি বা ডি আমাদের মধ্যে প্রভাব পড়বে না। অর্থাৎ অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে আমি যৌন কার্যে লিপ্ত হলাম, এই সিদ্ধান্তে যদি পা বাড়ায়, আমরা প্রোটেকশন নেব, কন্ডম ব্যবহার করব। আর চতুর্থ প্রসবকালে গর্ভবতী মাকে অতি অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে এসে হেপাটাইটিস বি এর পরীক্ষা করুন। মনে রাখবেন, নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। এই টিকা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ।
আমরা এই বিষয় নিয়ে আপনাদের এখানে এই অঞ্চলে এসেছি, সবাই আসুন। একটু বড়দের লাগবে, শুধু বাচ্চা হলে হবে না, সমস্ত বড় মায়েদের দেখুন, কারণ স্বাস্থ্য দপ্তর আমাদের পাঠিয়েছে। ওই কটা লোককে দেখালাম আর আমি টাকা পেয়ে গেলাম, এটা আমার কাজ নয়। আমাদের একটু লোকজন একটু যাতে বেশি হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই অনুষ্ঠান, না হলে এই অনুষ্ঠান বাদ দিতে হবে। আমাদের মনে রাখতে হবে হেপাটাইটিস বি নিয়ে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন। হেপাটাইটিস বি মানে জীবন শেষ নয়, কিন্তু হেপাটাইটিস সি সেটা চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাই আপনারা যারা এইদিকে রয়েছেন, এই যে মায়েরা, আসুন, সবাই আসুন, দলে বেঁধে আসুন, সপরিবারে আসুন, সকলেই আসুন। সকলকে নিয়ে আমাদের প্রোগ্রাম। আজকে একটা প্রোগ্রামে অনেক মূল্য আছে। আজকে একটা প্রোগ্রাম মানে এই নয় যে আমি 5টা মানুষকে কোন রকম প্রোগ্রাম করে আমি বাড়ি চলে যাব। আজকে আমাদের দরকার যে প্রত্যেকটা মানুষ সুরক্ষিতভাবে আপনার জীবনটাকে নিজের লক্ষ্যে পৌঁছে নিয়ে যান। আসুন, আসুন, শুরু হবে ম্যাজিক জাদু ইন্দ্রজাল। পজ করো, পজ। দেখতেই পাচ্ছি দুটি লাল স্লেট, তার মধ্যে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। মনে রাখবেন, জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের এখানে আসা। আজ আমরা থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসাবে থাকতে চাই না। আমি স্কুলে আসতে পারবো না, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না যদি আমি অসুস্থ থাকি। তাই আমাদের মনে রাখতে হবে যে প্রথমত হেপাটাইটিস এ এবং ই, এই রোগটি কি বা এই ভাইরাসটা কিভাবে ছড়ায়, এর থেকে কিভাবে সুরক্ষিত থাকবো আমরা জেনে নেব। তারপরে আমরা জেনে নেব হেপাটাইটিস বি, সি, ডি এই ভাইরাসটা আমাদের মধ্যে কিভাবে আসে। আমরা রিপোর্ট করো। আমরা এখানে দেখতেই পাচ্ছি এই দুটি ভাইরাস, অর্থাৎ এ এবং ই, মূলত জল বা খাবার বাহিত রোগ, দূষিত জল বা খাবার বাহিত রোগ। কোনো এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব বেড়ে যেতে পারে। তাই এর থেকে বাঁচবার উপায়, এই ভাইরাসগুলোর থেকে আমরা রক্ষা পাবার উপায় আমাদের মনে রাখতে হবে, খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়া। আমরা অতি অবশ্যই সঠিকভাবে হাত ধোয়ার নিরাপদ পরিশুদ্ধ পানীয় জলের ব্যবহার, অর্থাৎ আমরা জলটা ঠিকঠাক খাবো, জলের বালতি ঢেকে রাখবো। বাসি খাবার, দুদিন ধরে আমরা বাসি খাবার খাচ্ছি, সেটা খাবো না। আমরা অনেক সময় কি করি, অনেক সময় কাটা ফল কালকে খাচ্ছি, পুজো দিয়েছি, কালকে ফলটা ফ্রিজে রয়েছে, সেইটা খাচ্ছি, সেটা খাবো না। আমাদের কি করণীয়? প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে
আমাদের রান্নাবান্না বা খাবার তৈরি করা। আমাদের প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যে হেপাটাইটিস অর্থাৎ গর্ভবতী মহিলাদের হেপাটাইটিস ই থেকে জীবনহানির ঝুঁকি পর্যন্ত থাকতে পারে, কিন্তু হেপাটাইটিস বি, সি এবং ডি এটা রক্তের মধ্যে থেকে আমাদের মধ্যে পৌঁছায়। তো বি, সি, ডি এই রোগটা থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো, আসুন আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক। আপনারা লক্ষ্য রাখুন, তার সহ আমাদের কথাগুলো শুনুন। ঠিক আছে। দেখতেই পাচ্ছি একটি ফুলের থোকা ম্যাজিকের মধ্যে থেকে তৈরি করেছি, দেখতে পাচ্ছ। আজ আমাদের ফুলের এই থোকার মতন আমাদের পরিবার হয়ে উঠুক সুন্দর। আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে, তাই তো? আমার পরিবার যদি ভালো থাকে আমি আমার সমাজকে ভালো রাখতে পারবো। তাই আমাদের মনে রাখতে হবে হেপাটাইটিস এ, ই এর কথাটা আমরা জেনে গেছি। এখন আমরা জেনে নেব হেপাটাইটিস বি, সি, ডি বা ডি, যেটা রক্তের মধ্যে থেকে আমার মধ্যে আসতে পারে, আপনার মধ্যে যেতে পারে। তো বি এবং সি এটা কিভাবে ছড়ায় মূলত মনে রাখতে হবে, অসুরক্ষিত ভাবে ট্যাটু করা, ছুট ফোটানোর মধ্যে থেকে হেপাটাইটিস বি এর প্রভাব পড়তে পারে। আর স্বাস্থ্যকর্মী, ডায়ালিসিস গ্রহণকারী রোগী, ইন্টারভেনাস ড্রাগের নেশা ইত্যাদির মধ্যে থেকে হেপাটাইটিস সি এর প্রভাব পড়তে পারে। তাই আমাদের মনে রাখতে হবে এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করবেন। আমরা ইঞ্জেকশন নেবো, একটা সিরিঞ্জ নিয়ে একবার করবো, করে ফেলে দেবো। দ্বিতীয়, আমরা যদি ট্যাটু করি, একটা নিপিল বা একটা ছুঁচ দিয়ে আমি ট্যাটু করছি, আরেকজনও করছে, তাহলে আমার মধ্যে ভাইরাস থাকলে আরেকজনের মধ্যে চলে যেতে পারে। আমরা একটা ব্রাশ নিয়ে আমিও করছি, আপনিও করছেন হয়তো, তাহলে কি হচ্ছে, আমার এই রক্ত যদি ভেতরে কোনো রকম মারি কেটে যায়, সেই রক্তটা আপনার মধ্যে যদি মিশে যায়, তাহলে কিন্তু আমার যদি রোগটা থাকে আপনার মধ্যে চলে আসতে পারে। আমরা একটা রেজার নিয়ে আমিও দাড়ি কাটলাম, সেলুনে গিয়ে দেখা যাচ্ছে সেই ইয়েটা নিয়ে, খুঁটটা নিয়ে আরেকজনকে কাটছে, তাহলে তার মধ্যে রক্ত লেগে থাকলে তার মধ্যে কিন্তু এই ভাইরাসটা চলে যেতে পারে, তার রক্তের সঙ্গে যদি মেলে, ঠিক আছে, মিশে যায়। তাই আমাদের এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবার ব্যবহার করব। আমরা নেশা অনেক সময় করি, একটা সিরিঞ্জ নিয়ে 5 জন। তো আজকে আমার মধ্যে হেপাটাইটিস বি বা সি এর প্রভাব যদি থাকে, আরেকজন মানুষের মধ্যে চলে যেতে পারে। তাই এই ব্যাপারে আমরা সতর্ক হব। দ্বিতীয় ব্যাপার মনে রাখবেন যে রক্তের মধ্যে থেকে এই রোগটা আমাদের মধ্যে আসতে পারে, অর্থাৎ সংক্রমিত ব্যক্তির রক্ত বা রক্তজাত দ্রব্য অন্য ব্যক্তির দিয়ে সঞ্চালিত হলে, অর্থাৎ রক্ত কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে তৈরি হয় না। আমার শরীরের রক্ত আপনার মধ্যে, আপনার শরীরের রক্ত আর একজন মানুষ, এইভাবে আমরা বেঁচে আছি। রক্তের যদি দরকার পড়ে আমরা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব, যে রক্ত পরীক্ষিত, যে রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই, ঠিক আছে। তৃতীয় মনে রাখবেন, অসুরক্ষিত যৌন অভ্যাসের মাধ্যমে বা সংক্রমিত ব্যক্তির দেহরসের মাধ্যমে এই রক্ত আমাদের মধ্যে আসতে পারে, অর্থাৎ সুরক্ষিত যৌন মিলন এটা আমাদের দরকার। অর্থাৎ অপরিচিত কোনো নারীর একাধিক যৌন সঙ্গীর সঙ্গে আমি যৌন কার্যে লিপ্ত হলাম, এই সিদ্ধান্ত যদি পা বাড়াই আমরা প্রোটেকশন নেব, কন্ডম ব্যবহার করব। আর চতুর্থ,
প্রসবকালে সংক্রমিত মায়ের শরীর থেকে নবজাতকের বিয়ের সম্ভাবনা থাকে, সিএর সংক্রমণের বিষয়টা তুলনামূলক কম। তাই আমাদের মনে রাখতে হবে গর্ভকালীন মায়েদের ডাক্তার চেক আপ যখন আমরা করাতে যাচ্ছি হেপাটাইটিস বি, এইটা কিন্তু অতি অবশ্যই রক্ত পরীক্ষার মধ্যে থেকে আমরা টেস্ট করিয়ে নেবো। আর সংসারে শিশু এলে, নতুন শিশু এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। এটা অত্যন্ত কার্যকরী বা নিরাপদ। আমাদের মনে রাখতে হবে যে অতি অবশ্যই সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে একটা টিকা দেওয়া হয়, তার 3.5 মাসের মধ্যে আরো 3টে টিকা দিলে আপনার সন্তান সুরক্ষিত থাকবে। আর মনে রাখতে হবে হেপাটাইটিস বি নিয়েও আমরা চিরজীবন কর্মক্ষম থাকতে পারবো। হেপাটাইটিস সি চিকিৎসায় সেরে যায়, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ভয় পাবো না। এবার এটাকে ইয়ে করবো।